হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো অনেক দিন পর একটা ব্লগ আপলোড দিচ্ছি, মানে অনেক দিন পরই। কারণ আমার বেশিরভাগ এখন কোথাও যাওয়া হয় না আর ব্লগও দেওয়া হয় না। তো সেদিন গিয়েছিলাম বারোদি। তো কিভাবে গিয়েছিলাম, একটা সাডেন প্ল্যান মা আর আমি করি। আর রাতে 12টা বাজে গাড়ি, তাই তাড়াতাড়ি চলে যাই, গ্রিন লাইনে করে আমরা যাই। তো এটা হচ্ছে আমাদের বাস। তো বাসে উঠেই দেখছেন কি অবস্থা, আমরা ভীষণ চিল করছি, হাসি মজা, মানে কী নিয়ে যে হাসাহাসি করছিলাম সেটাও এখন আর মনে নেই। আর ও উপরে এসি চলছে, তারপরও ও মানে বাতাস করছে, মানে যাতা। তো এইভাবে আমরা সারা রাত ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। এরপর ভোর 4টার দিকে আমরা নামি এবং এই যে একটা সিএনজি নিয়ে বারাদির দিকে যাচ্ছি। যেহেতু বৃষ্টি পড়েছিল, সো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর অনেক আরামেই পৌঁছেছি। পৌঁছাতে পৌঁছাতে আমাদের ভোর 5টা, মানে হয়তো 4:45টায় পৌঁছেছিলাম। হ্যাঁ, 4:45টায় হবে। পৌঁছে মাত্র একটু এদিক সেদিক ঘোরাফেরা করছিলাম, একটু ভিডিও করছিলাম, যেহেতু ভোরে পৌঁছেছি আর দৃশ্যটা দেখতে অসম্ভব ভালো লাগছিল। তো আমাদের মতো আরও অনেকেই সেদিন এসছিল আর কি। আর বিশেষ করে চট্টগ্রামের মানুষ একটু বেশি যায়। তো যাই হোক, আমরা সকালবেলা রুম যেহেতু পাইনি, কোনোভাবে ব্যাগটা রেখে পাহারা দিয়ে স্নান টান করে পূজাটা সেরে নিলাম, কারণ এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। রুম পাওয়ার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট লাগছিল যে কিভাবে তাড়াতাড়ি স্নান টান করে একটু পূজা আর্চা দেওয়া যায়। তো যেহেতু আগের দিন একাদশী ছিল আর পরের দিন পারনা ছিল, তো আমরা খুব ভালো একটা সময়ে গিয়েছি। আর এটা হচ্ছে প্যাড়া, সেই লোকনাথ বাবার বারোদির যে অমৃত যে প্রসাদ। প্রসাদের টেস্ট সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি। এই প্যাড়াগুলো অসম্ভব ভালো। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গিয়েছিল, তারপরে মাকে হয়তো ব্যাগ রাখতে দিয়ে আমরা দুইজন একটু এদিক ওদিক ঘোরাফেরা করলাম। আবার আমরা যখন বসছিলাম তখন মাকে বলছি যে তুমি একটু গিয়ে ঘোরাফেরা করে আসো, এইরকম। মানে একদমই হোটেল রুম খালি পাওয়া যাচ্ছিল না। আর এটা হচ্ছে বাল্যভোগ দিচ্ছিল আর কি। তো ভীষণ ক্ষুধা পেয়েছিল, একটু চিড়ে দিয়ে পারনা করেই আমরা হচ্ছে একটু রুটি আর আলু ভাজি খাই। তারপর বাল্যভোগ দেয়া হয় একদম গরম গরম। আর বাল্যভোগটা একটু দিতে দেরি হয়, অনেকটাই দেরি হয়, প্রায় 12টার মতো বাজে তখন। মানে তখন অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। এই প্রসাদটা পাওয়ার যে একটা ব্যাকুলতা, এই প্রসাদটা যারা যারা পেয়েছিলেন তারা তো জানেনই, এই প্রসাদের যে টেস্ট, যে স্বাদ, পুরোটাই অমৃত। তারপর আমরা প্রসাদ পাওয়ার পর একটা রুম পেলাম। রুমের মধ্যে ব্যাগ ট্যাগ সব কিছু রেখে 3 ঘন্টা খানেকের মতো বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর দেখলাম এরকম একটা ছোট্ট গোপুসোনাকে দেখে আমার গোপুসোনার কথা খুব মনে পড়ছিল। গোপুসোনাকে নিয়ে যাওয়া হয়নি। আর এটা ছিল হচ্ছে রাজভোগ, এটাও অমৃত খেতে। আমি এই প্রথমবার রাজভোগ খেলাম, কারণ বাল্যভোগটা দিতেই অনেক দেরি করে ফেলে, তো কখনো আমাদের রাজভোগটা খাওয়া হয়নি। আর এই যে বিকেলের দিকে বের হয়ে একটু হাঁটাহাঁটি ঘোরাফেরা এইসব করছিলাম, ভালোই লাগছিল আসলে। বারদি এমন একটা জায়গা না, ওখানে গেলেই মনটা এতটা ভালো হয়ে যায় যে আমাদের আসতেই ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল। চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর মন্দিরের একটু বাইরে বের হলেই এরকম অসংখ্য প্যারার দোকান। এই প্যারাগুলো বিভিন্ন শেপের হয়ে থাকে আর কি, প্রচণ্ড ভালো খেতে। যাই হোক, এনারা হচ্ছে আরেকটা ফ্যামিলি, ওনাদের সাথে আমাদের পরিচয় হয়ে ভীষণ ভালো লাগলো। তো ওনাদেরকে বললাম যে হাই হ্যালো করতে। এটা নিয়ে যাবো চিন্তা করতেছি এরকম একদম অরিজিনাল। সো এটা ছিল একদম অরিজিনাল খাঁটি সরিষার তেল। আমরা অনেকেই জানি যারা বারোতে এসেছি। তো এখান থেকে আমরা 5 কেজির মতো সরিষার তেল নিই, মানে একদম খাঁটি। আর হচ্ছে এটা মালাই চা। মালাই চাটা খেতে জাস্ট অস্থির ছিল, এত মজা মালাই চা। বেসিক্যালি এটা বারোদি মন্দির থেকে একটু বেরিয়ে পেছনের দিকে গেলে এরকম একটা চায়ের দোকান পাওয়া যায়, সেখানে খেয়েছিলাম। আর হচ্ছে তখন আমাদের যাওয়ার পালা, আর চলে যাওয়ার আগে ভীষণ মন খারাপ লাগছিল।
তাই একটু বাবাকে আবার একটু প্রণাম করতে গেলাম। তো ভীষণ ভিড়, মানে যখনই যাই তখনই মানুষ, প্রণাম করতে একটু দাঁড়িয়ে থাকা লাগে। যাই হোক, অবশেষে একটু বাবাকে একটু নমস্কার করলাম, বাবাকে বললাম যাতে আমি এভাবে সবসময় বাবার কাছে আসতে পারি। এই তো আমাদের দর্শন শেষ, জয় বাবা লোকনাথ। আমরা চলে যাচ্ছিলাম। এই যে ওর হাতে ট্রলি আর ভীষণ প্যাকেট ট্যাকেট ইত্যাদি অনেক কিছুই ছিল হাতে, মানে 2 হাত একদম ভর্তি ছিল সব কিছু মিলে। একটু প্যারাও খেতে হয়েছে, আর একটু মন খারাপ লাগছিল যেহেতু বারুদিতে এসেছি, অনেক বছর পর এসেছি, তো সব সময় তো আর আসা হয় না। তো যাওয়ার সময় একটু মন খারাপ লাগছিল। আমরা আবার সিএনজি ঠিক করলাম, এবার আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, তো সেই উদ্দেশ্যে সিএনজিটা ঠিক করলাম। প্রায় অনেকক্ষণ লাগলো যেতে। তো যেতে যেতে কিছু কথা বলি। আসলে রুম পাওয়াটা অনেক বেশি আমাদের সমস্যা হয়েছে, আর যেহেতু আমরা ঈদের যে বন্ধ সেই ছুটিতে গিয়েছিলাম, তো আমাদের রুম পেতে অনেক সমস্যা হয়েছে। আমরা এমনও হয়েছে যে আমরা সকালে ভোরে গিয়েছি, তাও আমরা রুম পাইনি। তো এটা নিয়ে আমাদের খুব একটু মন খারাপ ছিল। আর এর পরের দিন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে। ও, একটা জিনিস তো বলাই হয়নি, আমি এর আগের দিন সিএনজি করে চলে গিয়েছিলাম আমার কাকার বাসায়, তো কাকা শ্বশুরের বাসায়। তো সেখানে গিয়ে আর রাতে আমাদের অনেক টায়ার্ড আমরা ছিলাম, তো সেখানে আর শ্যুট করা হয়নি, বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। তো এরপর দিন আমরা 3 জন একসাথে বের হলাম, বেরিয়ে একটু ঢাকা শহরের আনাচে কানাচে যত মন্দির আছে মোটামুটি সেসব ঘোরার একটা চিন্তা করেছিলাম যে ঘুরবো। তো ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দেখি যে ঢাকেশ্বরী মন্দির নাকি 4টা বাজে খুলে। এদিকে একটু সকাল সকাল যেতে হয়, কিন্তু আমাদের যেতে একটু বেশি লেট হয়ে যাওয়ায় আসলে আমরা আর ঢাকেশ্বরী মন্দির ওইভাবে দর্শন করতে পারিনি, জাস্ট ছবি তুলে চলে এসেছি। এরপর চলে আসলাম রমনা কালী মন্দিরে। প্রায় অনেক দিন পরই রমনা কালী মন্দিরে আসা হলো। তো এই যে, আর এটা হচ্ছে যে আমাদের মহাদেব অনেক সুন্দর একটা জায়গায় উনি আছেন উপস্থিত, আর এই জায়গাটা অনেক সুন্দর। প্রদীপ প্রজ্বলন করার পর আমরা এই যে মায়ের দর্শন পেয়ে গেলাম, মন্দিরে একটা পুজোও দিয়েছি। তো এই যে একটু ঘোরাফেরা করছিলাম এদিক সেদিক। আসলে প্রচণ্ড গরমও পড়েছিল, তাই একটু ঘোরাফেরা করছিলাম। এরপর উঠে পড়ি মেট্রো রেলে, যাচ্ছিলাম আগারগাঁও। সেখানে আরেকটা মন্দিরে আমরা যাই, তারপরে আবার কাকা শ্বশুরের বাসায় চলে যাই। আর কাকিমা তো এত ভালো আয়োজন করেছিল, কাকিমার হাতের রান্না এত মজা, এত মজা অনেক আয়োজন করেছিল এই স্বল্প সময়ে, মানে ভর্তা থেকে শুরু করে মাছ মাংস, মুগ ডাল দিয়ে মাছের মাথা, মানে এভরিথিং, মানে এত ভালো রান্না হয় না। এরপরে হচ্ছে আমরা আবার রাতের বাসে উঠে পড়ি। আমাদের 2 দিনের একটা শর্ট প্ল্যানিং ছিল এবং আমরা সেটা অনেক ভালোভাবে এনজয় করি। আসলে পুরো ব্যাপারটাই ছিল একটা সাডেন প্ল্যান, আর সাডেন প্ল্যান এত সুন্দরভাবে সাকসেসফুল হবে, এই 2 দিন এত আনন্দ করব সেটা ভাবিনি। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাই বাই সবাইকে।